তাহলে আমরা কত বড় বন্ধু ওদের। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়ে পরের দিন ঘোষণা দিয়েছিলেন, এই দেশকে যদি শান্তিতে থাকতে না দেন, সেভেন সিস্টারও শান্তিতে থাকবে না। হচ্ছে কয়েকদিন পরে 235টা হবে, 7টা বাড়তেছে। কথা বলে না, আমি কি ইয়াতি মাছি? আমার তো মনে হচ্ছে তার এই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিচ্ছে। 228টা রাষ্ট্র থেকে এখন কিছুদিনের ভেতরে শুনবেন রাষ্ট্রের সংখ্যা পৃথিবীতে 235টা। 28 আর 7 কত হয় বলেন না কেন? ডেভিড লিও বলে একজন আছে, নাম করা স্কলার, সারা বিশ্বে পরিচিত। এই মানুষগুলোর সাথে আলোচনা ছিল, ওনারা জানাচ্ছিলেন যারা আমরা এই যে কোরআনে কারিমের ময়দানে কথা বলি, এগুলো 80 বার বললেও আরো জিজ্ঞাসা করবে কি। সে যেহেতু সব ধরনের ছাত্র ছাত্রী এখানে আছে, এই জন্য ক্লাসটা একটু কঠিন। তারপরেও আমরা ক্লাস নেব আল্লাহর কোরআন থেকে। ক্লাস সর্বোচ্চ নেওয়া হয় 45 মিনিট। বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় আমরা দেখেছিলাম সর্বোচ্চ ক্লাস নেয় 45 মিনিট। কেন? ভার্সিটি যারা ক্লাস নেয় এদের কোনো যোগ্যতা নেই, 45 মিনিটের পরে আর কথা বলতে পারে না, এই জন্যে নাকি 15টা 18টা 24টা পর্যন্ত বিষয় দেওয়া আছে, এগুলো ক্যাচ করে। আমি বলতেই থাকলাম, আপনি শুনতেই থাকলেন না। মানুষের মেধায় কথা ধরার একটা লিমিট আছে। বিজ্ঞান প্রমাণ করেছে যে 40-45 মিনিটের পরে আপনি যদি কথা বলেন, আগেরটা ভুলে যাবে, পরে আবার ওইটা যোগ হবে। এই জন্য যারা ক্লাস নেয় সারা পৃথিবীতেই প্রায় এই নিয়ম, 40-45 মিনিটের উপরে কোনো ক্লাস হয় না। কারণ আপনি কথাটা যেন ধরে রাখতে পারেন। এটা যেহেতু ক্লাসের মতোই আমরা অন্তত 40 মিনিট না, 1-1.5 ঘন্টা মতো বা 1 ঘন্টা মতো কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনে কারিম থেকে কিছু বিএনপির অনুষ্ঠান নয়, এটা বিএনপির অনুষ্ঠান নয়, এটা আওয়ামী লীগের অনুষ্ঠান নয়। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। মানুষ পদবাচ্য যারা বিবেচিত তাদের জন্য আল্লাহ এই কোরআন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেই নিয়ত নিয়ে আজকে আমরা এসেছি, বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি একটা বিষয় শুধু ক্লিয়ার করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আপনি এখান থেকে সরে বসে, পেছনে যারা আছে একটু পরে চিল্লাবে, জানতে তো। আয়াতের শুরুতে আল্লাহ তহা শব্দটা দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক নবীজিকে বিশেষ করে 7টা নামে ডাক দিয়েছে, তার ভিতরে এইটা একটা। আমি যে কথা বলি ওখান থেকে শিক্ষা নিয়ে আসি, আপনি মিলাবেন তো কি নিয়ে আসি দেখেন। বিশ্বনবীকে আল্লাহ যে 7টা নামে ডাক দিলেন, তার প্রথম নাম ছিল ইয়াসিন। ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জিদ। নবীজির আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন ছিলেন তিনি। বিশ্বনবী ওযু করার পরে একদিন টয়লেট থেকে বের হওয়ার পরে দেখলেন ওযুর এক বদনা পানিকে যেন সামনে রেখে দিয়েছে। ওযু করার পরে জিজ্ঞাসা করলেন, পানির বোতল বা পানির এই লোটা বদনা কে রেখেছে এখানে পাত্রটা? হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস নবীজির আপন চাচাতো ভাই, ছোট মানুষ, এসে বলে, ভাই আমি রেখেছি। বিশ্বনবী ওই সময় ওই ছোট বালকের মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন। দোয়াটা হাদিসের তাফসীরে কাবীরের ভেতরে এই সিন শব্দের 5টা অর্থ দিয়েছেন। আপনি তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন। আমরা চেষ্টা চালাবো তাফসীর আকারে কথা বলা, নাকি আমার মন মতো বলবো। সিন শব্দের 5টি অর্থ। প্রথম অর্থ হচ্ছে সাজ্জিদুল আলামিন। সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে রাখেন একেবারে আমার দিকে অ্যাটেনশন নিয়ে এমন ভাবে থাকবে মানুষ যেমন মাছ ধরার জন্য বসে থাকে। থাকতে পারবে না ঘন্টাখানেক, সব বন্ধ, কথাবার্তা তো দূরের কথা, এদিকে ওদিকে তাকাবেন না।
কারণ এটা ইবাদত চলছে। আমি যে পয়েন্টগুলো বলবো একটা বুঝবেন না, সকালবেলায় কাশিয়াড়া বাজারে বসে গল্প করবে না, কি বলে গেল, তো রাজনীতি হয়ে গেল। আপনি দেখেন তো রাজনীতি হয় কিনা। প্রথম অর্থ হচ্ছে সাইয়্যিদুল আলামিন, আলম না। এই পৃথিবীতে এখন স্বাধীন পরাধীন মিলে রাষ্ট্রের সংখ্যা 228টা। কয়টা? আমার মনে হচ্ছে কয়েকদিন পরে 235টা হবে। 7টা বাড়তেছে। কথা বলে না, আমি কি ইয়াকি মারছি? আমার তো মনে হচ্ছে তার এই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিচ্ছে। 228টা রাষ্ট্র থেকে এখন কিছুদিনের ভেতরে শুনবেন রাষ্ট্রের সংখ্যা পৃথিবীতে 235টা। 28 আর 7 কত হয় বলেন না কেন? এখানে উঠে বসেন। চালিয়ে গেল। এরা কি বলতো যে এরা আমাদের বন্ধু, কারণ এরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে দিয়েছে। ওখান থেকে এক ভাগ করে আমাদের আলাদা করার কারণে যদি ওরা এত বড় বন্ধু হয়, তাও সারা জীবনের জন্য আমরা 7 ভাগ করে দিচ্ছি। তাহলে আমরা কত বড় বন্ধু ওদের। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়ে পরের দিন ঘোষণা দিয়েছিলেন, এই দেশকে যদি শান্তিতে থাকতে না দেন, 7 সিস্টারও শান্তিতে থাকবে না। 235টা রাষ্ট্রে আপনি যেখানেই বাস করেন, সেখানেই বিশ্ব নবীকে আপনাকে নেতা মানা লাগবে। বলেন নেতা শব্দ কোথায়? যে সাজ্জেদ মানে নেতা। কিছুক্ষণ আগে আপনি আরবিতে বললেন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাজ্জেদিনা, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো আমাদের নেতার উপরে। আমাদের নেতার নাম কি? আল্লাহ বলেন তুই নিজে বললি, আলা মোহাম্মদ, মোহাম্মদের উপরে। এই জন্য আল্লাহর ঘোষণা দেওয়া আদর্শ বা নেতা এই পৃথিবীতে মাত্র একজন আছে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। কেউ যদি এই পৃথিবীতে 235টা রাষ্ট্রে বাস না করে বলে আমি মঙ্গল গ্রহে থাকি, সেখানেও আপনাকে মানা লাগবে, কারণ সাইয়্যিদুল আলামিন। কেউ যদি বলেন আমি চাঁদের দেশে থাকি, সে দেশেও আপনাকে রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ আপনার নেতা হতেই পারে না। কেন বারবার এই শব্দটা বলছি? এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পৃক্ত হতো, এই যে কোরআন আমার সামনে, আল্লাহর কসমের শব্দ আমি এতবার উচ্চারণ করতাম না। এই সম্পর্ক কিন্তু আখিরাতের সাথে। নারী হোক আর পুরুষ হোক, তার একমাত্র আদর্শ হওয়া লাগবে বিশ্ব নবী। মানুষকে যখন কিয়ামতে আল্লাহ তুলবেন, প্রতিটি মানুষকে বিচারের প্রথম ধাপে আল্লাহ ডাক দেবেন, তার সামনে একা একা অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়ম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার রুকু 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষ আমি ডাক দেব বিচার করার জন্য, স্রেফ একা একা। কয়জন করে? কেউ থাকবে না। যার পর হাঁটবা সে এবার বিবেককে প্রশ্ন করেন তো, আপনি যে জীবন তৈরি করেছেন, এখনই যদি হঠাৎ করে মারা যান, আল্লাহ যদি বিচারের প্রথম স্টেপে আপনাকে একা একা তার সামনে দাঁড় করান, আমাকে জিজ্ঞাসা করা লাগবে। মাঝে মাঝে একা থাকলে মনে হয় কিয়ামতের প্রথম ধাপে যদি বলে আল্লাহ হামজা তোরে আমি মাফ করে দিলাম 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত, যা তোর হিসাব নেই। শুধু সেপ্টেম্বরের 1 থেকে 16, এই 16 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার ইমান থেকে আমি বলছি, আমার এই 16 দিনের হিসাবও এখনো জোগাড় হয়নি। আপনারা পারবেন না? আপনারা পারবেন। হিসাব এই শব্দটা শুধু নাম শুনি, এটাতে কত কঠিন বিষয়। কয়েকদিন আগে আমার মামলা যত ছিল সব আদালত খারিজ করে দিয়েছে।
মামলার কপি হাতে নিয়ে বিচারপতি বলছে, কি দেখে মামলার বিচার করব, এর মধ্যে কোনো মাল নেই, ফেলে দিবে। সরকারি পিপি যে ছিল তারে বলছে, কি দেখে বিচার করবো, একটা মামলা হলো কে নাকি ওর ওয়ার্ষণিকে সংসদ ভাঙতে গেছে সেই 20 সালে, আমার সন্দেহ করে ধরে গিয়ে 3 বছর আটকিয়ে রেখেছে। আমি বলতে গেলাম যে বিচারপতি, এই মামলা তো আপনার হাতে 3 বছর ছিল, এতদিন তো আপনি কিছুই বলেননি, হঠাৎ আজকে বলছেন কোনো মাল নেই। এই কথায় বলতো যে হুজুর আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। কথা বলছেন 3 বছর পরে এখন যেমন হাত বাঁধা নেই, খোলা আছে। এদেশে এখন 1628টা চেয়ার দায়িত্বে আছে বাংলায়, তার ভেতরে আমাদের ওসি সাহেব একজন। আমরা চাই 1628টা চেয়ারে যারা বসে আছে তাদের হাত যেন একটাও বাধা না থাকে, সব আবু সাইদের মতো খোলা থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্তের দাম যদি দিতে চান, তাদের জীবনের দাম, তাদের যে 9টা দাবি ছিল তার 2 নাম্বার দাবি এইটা যে আমরা কারো হাত বাধা দেখতে চাই না, সবার হাত খোলা থাকবে। তো বাস্তবতা পেয়েছিলাম কি, এই 15.5 বছরে শুধু একজনের হাত খোলা ছিল, বাকি কাওয়া কাদের থেকে শুরু করে যারা সব হাত বাঁধা ছিল। এজন্য বাকি যা বলতো সব ভুয়া, ওই একজন যা বলবে তাই। যেহেতু উনি আর নেই, না না, যেখানে যায় যাক, যেন ভালো থাকে। আমরা চাই এ দেশে কিয়ামতের আগে যেন আর কারো হাত বাঁধা না থাকে। ওনাদেরকে যে পাওয়ার দেওয়া আছে ওই অনুযায়ী যদি এদেশে সঠিকভাবে প্রতিটি চেয়ার থেকে হাত খোলা অবস্থায় কাজ করতে পারে, এ দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি মিনি জান্নাত দেখতে চান? আমি বহু উন্নত দেশে গেছি বিশ্বের। আমি আকিজ গ্রুপে ছিলাম, আপনারা জানেন, ওদের বহু দেশে ব্যবসা আছে। একটা ভিসা লাগালে 27টা দেশ ঘোরা যেত। এরকম জায়গা যেয়ে দেখেছি। ওই সমস্ত দেশগুলো উন্নত হওয়ার পেছনে কারণ এই, ওরা যে আইন পাশ করেছে ওইটার প্রয়োগ আছে। আমাদের দেশেও আইন পাশ হয়, কিন্তু প্রয়োগ করতে গেলে ওনাদের হাত বাঁধা। এখানে হাত যেন আর কারো বাধা না থাকে। শুধু এতটুকু না, আমার এই যে 3টা বছর এখন তো আমি নির্দোষ খালাস পেয়েছি, আদালত প্রমাণ করেছে যে আমার কোনো দোষ নেই। কথা বলেন না কেন? তাই তো আমার এই বেকসুর খালাস দিত, কোনো দোষ পাইনি, এই জন্য বলছে না এ মামলার আর কিছু হবে না, সব শেষ। তাহলে আমি চাই আমাকে 3টা বছর বিনা কারণে আপনি আটক করে রাখলেন আমার মামলার আয়ুর সাথে, এবং টপ টু বটম যারা জড়িত প্রত্যেককে এভাবে 3 বছর করে আটক করে রাখা হোক। আমার রেখেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, আপনাকে রাখা হবে আয়না ঘরে। অনেকে বলছে আমি চট করে চলে আসবো, আসেন আয়না ঘরে ঢুকে, আপনি আসেন। 1,10,000 মানুষ এখন জেল খাটতেছে সারা দেশে। আমি যতটুকু 3 বছরে বুঝেছি, আমার মনে হয় 100 জনের প্রায় 60 থেকে 65 জন মানুষ নির্দোষ, কিছু জানে না, আন্দাজে তারা জেল খাটতেছে। যারা এই অবৈধ কাজগুলোর সাথে জড়িত, সে টাকা পয়সা খেয়ে হোক আর চাপে হোক, প্রত্যেককে এই মামলাগুলোতে যদি সাক্ষ্য প্রমাণ হয় যে না ওর কোনো দোষ নেই, বেকসুর খালাস পেয়ে যাচ্ছে, তাহলে 3 বছর 5 বছর 10 বছর তার জীবন থেকে আপনি নষ্ট করলেন কেন? যারা এর সাথে জড়িত প্রত্যেকের শাস্তি দাবি করছে, তাহলে ন্যায় বিচার কায়েম হবে। ভবিষ্যতে আর কেউ উল্টা পাল্টা মিথ্যা মামলা দিয়ে আপনার জীবন অন্তত নষ্ট করতে পারবে না। হিসাব বড় কঠিন জিনিস। আমি যখন আসছিলাম আদালত থেকে, হঠাৎ ব্যক্তি নিয়ে আসতেছে হাজী সেলিম, নাম শুনে বোঝা যাচ্ছে আল্লাহর ওলি হবে। দরজের চরিত্র শয়তান মতো নিচে নামে না, হাওমাও করে কাঁদতেছে। আমার তো মনে হচ্ছিল ওই সময় ওর সামনে আমি
আমার যতটুকু বাস্তবতা দেখে মনে হচ্ছে আদালতকে যেন কথা তো বলতে পারে না, নৌকা বলতে গেলে হৌকা বলে ফেলে, কথা বের হয় না। যদি কথা বলতে পারতো ভালোভাবে, ও বলতো আদালত আমার যত কিছু আছে সব আমি দিই। নবীজির তরে সবটুকু আর বালাগাল উলা বিকামামিন রব্বানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন সূরা মরিয়ম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার রুকু 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষ আমি ডাক দেব বিচার করার জন্য, স্রেফ একা একা। কয়জন করে? কেউ থাকবে না।